ইজতিনাবুন, ইফতিয়ালুন, ইজতিনাবুন, ইফতিয়ালুন, ইজতিনাবুন। কি ব্যাপার, আপনি পড়ছেন না কেন? হ্যাঁ, জোরে পড়েন, এত সহজ কথা নয় তো এগুলো। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে বের করলাম না বাবারা। আপনারাও তো বই দেখে পড়ছেন, বইয়ে কি এই কথা আছে যে যে আলিফটা বা মাজদারের কারণে এসেছে এই আলিফটা সিগায় ব্যবহার হবে না? এত বিস্তারিত দেওয়া আছে, বুঝে নিতে হবে। তাহলে বুঝে, আপনাকে তো আঁঠি ভেঙে শ্বাস দিচ্ছে, তো বোর খাবো, বোরের আঁটি খেতে গেলে গলায় বেঁধে যাবে, হজম হবে না। কিন্তু তাল খেয়ে তালের আঁটির শ্বাস খাওয়া যায়। তো তাল বাদুরে খেতে পারে না, বলে তাল ফল না যেন কি যেন ফল, গালি দেয় তালকে। কিন্তু আপনি যদি সত্যই শ্বাস খেতে চান তাহলে তালটা খেয়ে আবার 2-1 মাস না কতদিন মাটির তলে পুঁতে রাখলে কি হয়ে যায়, সেখানে সুন্দর শ্বাস হয়ে যায়, তাই না? ডাব কচি খেতেই ভালো লাগে, কিন্তু একদম মাঝারি সাইজের কচি ডাব যদি খান তাহলে একটু আঁশ হয়েছে ডাবের পানিটাও ভালো লাগে, আবার শ্বাসটাও ভালো লাগে। কিন্তু ওই ডাবটাই আবার যখন নারকেল হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। তো আপনারা এখনই পাকা বুড়া হয়ে গেলে তো হবে না, এখন শিশুর মতো হাজার বা পড়তে হবে, ঠিক আছে? এই পড়াগুলো কেউ যদি হাজার বা না পড়ে তাহলে সে পারবে না। এগুলো বুঝা শুধু লাভ নেই, পড়তে হবে হাজার বা। সেটা কি? ইফতিয়ালুন, ইজতিনাবুন, ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবান, ফাহুয়া মুজতানিবুন, উজতুনিবা, ইউজতানাবু, ইজতিনাবান, ফাহুয়া মুজতানাবুন, আল-আমরু মিনহু ইজতানিব, ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। এখন আমরা বলেছে তা থেকে আমর হচ্ছে, শোনো, ওই যে ইজতিনাবুন, ইফতিয়াল থেকে আমরের সিগা হচ্ছে ইজতানিব। আমরা জানি আমরের সিগা গঠনের জন্য আলামতে মুজারেকে বিলুপ্ত করলে তখন ফা কালেমা সাকিন বিশিষ্ট হয়, আর ফা কালেমা সাকিন থাকার কারণে অবশ্যই আমাদেরকে কি নিয়ে আসতে হয়? জের বিশিষ্ট হামজা বা আলিফ বা হামজাতুল ওয়াসল নিয়ে আসতে হয়। তাহলে এখানে হামজা ওয়াসল নিয়ে আসলাম। আর আমর আর নাহি হলে অবশ্যই শেষ অক্ষরে পেশ দিতেই হবে। তা না হলে আমর আর নাহি কোনো দিনই বোঝা যাবে না। এই শেষ অক্ষরে তাহলে আমরা বা পাচ্ছি, শেষ অক্ষরে আমরা কি করে দিলাম? সাকিন করে দিলাম। আর আমরা যেহেতু আলিফে ওয়াসল নিয়ে আসলাম, আপনি এখানে চিন্তা করবেন এই হামজাটা কিন্তু আবার এই বাবের হামজা নয়, কারণ আমরা আমরটা গঠন করি কোথায় থেকে? মোজারে থেকে। আমরটা কোথায় থেকে গঠন করি বাবা? তাহলে মোজারের, মনে করেন ইয়াজতানিবু, এই যে ইয়াজতানিবু, তাহলে ইয়াজতানিবুর এই ইয়াটাকে খেয়ে ফেলে দেন, তাহলে খেয়ে ফেলে দিলে জিমের উপরে সাকিন আছে। আমরা জানি আরবি ভাষাতে জীবনে কোনো দিন সাকিন একাকি পড়া যায় না, তার পূর্বাক্ষরে তার পূর্বে কোনো কিছু দিতে হয়। তাহলে আমরা জানি আমর বানানোর সময় হামজা দিতে হয়, তাহলে হামজা নিয়ে আসলাম। ইজতানিবা, তানিবা বা তুনিবা যা থাকে তাই থাক, কারণ আমরের কাজ হচ্ছে দুটা, একটা হচ্ছে হামজা নিয়ে আসা, যদি প্রথম অক্ষরে সাকিন থাকে তাহলে হামজা নিয়ে আসা, আর শেষ অক্ষরে কি করা? সাকিন করা। তাহলে ইয়াজতানিব থেকে কি হলো? ইজতানিবু ছিল, এখানে আমরা সাকিন করে দিলাম। এই যে হামজার দুটা কাজ হয়ে গেল, একটা হামজা নিয়ে আসলাম, আমরের দুটা কাজ হয়ে গেল, আর একটা হচ্ছে শেষ অক্ষরে লাম কালেমায় সাকিন করলাম, তাহলে ইজতানিব হয়ে গেল। তাহলে ইজতানিব, ইজতানিবা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। এখানে সাধারণত আন হয়, ইজতানা বা আন, আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ান নাহিউ আনহু লা তাজতানিব, নাহিটা কি হবে? আমরা জানি নাহিরও দুটা কাজ, একটা হচ্ছে মোজারের আগে লাম নিয়ে আসা, আর একটা হচ্ছে অবশ্যই আমর আর নাহিতে
হ্যাঁ লাম কালেমা বা শেষ অক্ষরকে অবশ্যই সাকিন করতে হবে। এই যে তাহলে আমরা দুটা কাজ করে ফেলে দিলাম। মোজারের আগে লাম নিয়ে আসলাম, এই যে লাম, লাম আলিফ জবর লা মানে না 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 করো না, আর আমরের জন্য নাহির জন্য কি দিলাম, সাকিন দিলাম। তাহলে লা তাজতানিব, আলামরু মিনহু ইজতানিব ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। তাহলে ইফতিয়ালুন বলেন, ইফতিয়ালুন। এর ওজনে আমরা দেখতে পাচ্ছি ইজতিনাবুন, ইজতিনাবুন। তাহলে ইজতিনাবুন এটা কোন বাবের মাজদার বাবা? এটা তো আমরা মাজদার দেখতে পাচ্ছি, কারণ এই যে আলিফ, এই যে তা, এই যে নুন এবং বার, তার মানে আইন এবং লামের মাঝে মাজদারে কি বৃদ্ধি হয়? আইন কালেমা এবং লাম কালেমার মাঝে মাজদারে কি বৃদ্ধি হয়? আলিফ বৃদ্ধি হয়। তাহলে এটা একটা মাজদার, মাজদারের চিহ্ন পেয়ে গিয়েছি। তাহলে এটা কোন বাবের মাজদার? ইফতিয়ালুন, ইজতিনাবুন। মাজিদ ফি হামজা সহ যেই বাব আছে, এক নাম্বার বাব ইফতিয়াল, এই ইফতিয়ালের সাথে মিলে গেল। তাহলে ইফতিয়ালুন ইজতিনাবুন। তাহলে ইজতিনাবুন বাবটা হচ্ছে, মাজদারটা হচ্ছে ইফতিয়াল বাবের মাজদার। তাহলে ইজতিনাবুন। আর আমরা এর আগে জেনেছি ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। আচ্ছা একটা জিনিস আমরা শেখাবো, আমরা এগুলো আচ্ছা এগুলো ভুল না, সমালোচনাও করার দরকার নাই, পড়াতেও সমালোচনা আছে, ঠিক আছে? পৃথিবীর সব কিছু আধুনিকায়ন হচ্ছে, তাহলে পড়াতে কেন হবে না? এই জন্য এগুলোর রূপান্তর ভিন্ন করে দিলেও হয়তো বা গ্রহণ করবে না, তবে চেষ্টা করছি। যাই হোক, আচ্ছা আগের কথা পরে কয় সে আল্লাহর বান্দা নয়, ছোটোবেলায় বলতো, তাই না? আগে আমরা ছোটোবেলাতেও গল্পের মাধ্যমে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা জানতাম। এই যে ছোটোবেলায় যখন আমি অনেক ছোট ছিলাম, তখনও যে সিন্দাবাদ হতো, আলিফ লাইলা হতো, ওগুলো তো দেখা তো সবই হারাম, তাই না? কিন্তু ছোটোবেলায় আমি টিপু সুলতান সাজতাম, হ্যাঁ, দেশের জন্য যুদ্ধ করতাম। পরে এখন টিপু সুলতানের উপরে অনেক বই পড়েছি, অনেক কিছু জেনেছি। মহীশূরের হায়দারের ছেলে টিপু সুলতান। তো ওই ছোটোবেলায় তো ঢাল তরবারি নিয়ে যুদ্ধ খেলতাম। তারপরে আল্লাহকে ডাকতাম সর্বদাই। যখন আমার সুন্নাত হয়েছিল তখন সবাই কাঁদে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ করেছি। আমি ছোটোবেলায় বলে আমি হিন্দু থাকবো না, মুসলমান হয়ে যাব, আমাকে সুন্নাত দিয়ে দিন, আমাকে সুন্নাত দিয়ে দিন। আমার গ্রামবাসী জানে, ভাইয়েরা জানে, বোনেরা জানে, সবাই জানে। এগুলো কেন হঠাৎ করে বলে ফেললাম? আসলে ছোটোবেলা থেকে যদি আল্লাহর জন্য, ছোটোবেলাতে আমি মাদ্রাসা স্কুল, আমাদের বাড়ির সাথে লাগানো স্কুলে যাব না, আমাকে মাদ্রাসায় দিন, আমি তো অবুঝ শিশু। কে এগুলো চাইলো? আল্লাহ চাইলো। আসলে ছোটোবেলা থেকে ওই যে বাবার সাথে দাওয়াত খেতে যেতাম, আব্বা পীর সাহেব ছিল, যে বলতো যাও, না আব্বার পাশে পাশে যেতাম, ঠিক আছে না? এই যে হুজুর মনোভাব, এই জন্য ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করা দরকার এবং ছোটো বাচ্চাদেরকে এগুলো পড়া দরকার। আমার ছোটো যে সাত মাসের যে বাচ্চাটা, সে এরকম করে ঢোলাটা হচ্ছে কি জানেন? খ্রিস্টানদের নয়, ইহুদিদের একটা সুন্নাত। ওরা এরকমভাবে ওয়াইপিং, ওরা কাঁদার সময় ওয়াইলিং যে দেওয়ালটা আছে, কাঁদার সময় ওরা এভাবে ঝোলে, আবার তাওরাত পড়ার সময় এভাবে ঝোলে। কিন্তু আপনি হাফেজ, আপনি তো হাফেজ না, আপনি হাফেজ, আপনি জানেন, এরকমভাবে ঢুলে না পড়লে পড়ায় মুখস্থ হয় না, তাই না? আমাদের এই অভ্যাসগুলো পাল্টাতে হবে। তো যাই হোক, আমরা যেটা জানি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে এগুলো পড়া দরকার। আর এগুলো পড়া শুধু দরকার না, পড়ার সাথে আবার বোঝাও দরকার। তাহলে আটি ভেঙে শ্বাস খাওয়ার মতো। তাহলে আমরা আলহামদুলিল্লাহ শ্বাস খেয়েছি। এই হামজাটা মূলত ইফতিয়ালের হামজা নয়, এটা মূলত আমরের হামজা। আর আমরা জানি আমর হলেই সাকিন করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই জন্য এই বাবটা আমরা কমসে কম 500 বার পড়বো ইনশাআল্লাহ আজকে, এবং ম্যাক্সিমাম 50 বা খাতায় লিখব। এভাবে যদি আপনি না পড়েন তাহলে আপনি আর পড়ার দরকার নেই। আমার কাছে আপনিও পড়েন না, আর আমার যে সকল দিনী ভাইয়েরা আরবি শেখার জন্য অনেক চেষ্টা করছেন, আপনারাও মনে রাখবেন এই বাব হচ্ছে সংবিধান, এই বাব হচ্ছে আরবি ভাষার সংবিধান।
ফান্ডামেন্টালস, যে আমাদের বাংলাদেশের সংবিধানের ফান্ডামেন্টালস যে প্রিন্সিপালগুলো আছে সেই রকম এই বাপ ছাড়া কখনোই 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 আরবি শব্দ পড়া সম্ভব নয়। অসংখ্য আরবিদেরকে দেখেছি যারা আরবি পড়তে পারে না সঠিকভাবে, কারণ তারা এই বাপগুলো, এই ওজনগুলো, এই সরফগুলো ভালো করে বোঝেনি। আর আরবি ভাষার জবর জের পেশ, বিশেষ করে আইন কালেমাতে জবর জের পেশ, এই যে অতিরিক্ত অক্ষরগুলো আসতেছে, এটা মূলত কে আলোচনা করবে বাবা? এই বাপগুলোই আলোচনা করবে। অর্থাৎ এই বাবই সব, বাকি সব এই যে মনে পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ সব বাকি সব মিথ্যা, আল্লাহ সব বাকি সব মিথ্যা। ও যে ছোটোবেলায় সম্ভবত যখন মাদ্রাসা থেকে আসতাম না, তখন ও যে চুরি চুরি করে দু একজনের বাড়িতে টিভি ছিল, তখন যে ভুলকি দিয়ে দিয়ে দেখা হতো। অনেক সময় মানুষের আবার টিটকারি করতো, এই হুজুর হয়ে টিভি দেখতে আসছে, তাই না? কি লজ্জা শরম। তো আল্লাহ সব বাকি সব মিথ্যা, ও যে ওই আলাউদ্দিনের চেরাগ বিক্রি করার সময় এটা বলেছিল, ঠিক আছে? তো এই বাবুই সব বাকি সব কিছু মিথ্যা নয়, কিন্তু বাবের মতো এত দামি নয়। এই বাপ যারা জানবে তারাই হবে আসল বাপ। আরবিতে বলে তোর বাপের বাপ, তোর বাপের বাপ। আচ্ছা, সর্বশেষ একটা, আজকে যেহেতু গল্প হয়ে গেল, এটা আমরা এটা 100-500 বার পড়বো এবং 50 বার খাতায় লিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? গল্প একটা ধাঁধা ধরে শেষ করে। একটা ফকিন্নি ভিক্ষা করছে, তো ওই ফকিন্নিকে যে ছোট একটা বাচ্চা জ্বালাচ্ছে, তখন ওই ফকিন্নি বলছে, এই তুমি আমাকে চেনো? আমার বাবা তোমার মাকে বিয়ে করেছে, তোমার বাবার মাকে বিয়ে করেছে, আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে। ফকিন্নি কি বলল? আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে, তোমার বাবার মাকে বিয়ে করেছে। এখন বলেন তো, প্রশ্ন হচ্ছে এই ছেলে আর ফকিন্নির মধ্যে, বা এই ছেলে আর যে ভিক্ষা করে তার মধ্যে সম্পর্ক কি? এই ভিখারিনীর মধ্যে এবং এই ছেলের মধ্যে সম্পর্ক কি? ছেলেটা যখন উত্ত্যক্ত করছিল, ছেলেটা যখন টিটকারি করছিল, তখন বা ভিক্ষা করে বলে কি করছিল? অবহেলা করছিল। তখন কি বলল? যে আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে। ফকিন্নি বলল, আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে। প্রশ্ন আপনাদের জন্য প্রশ্ন থাকলো, আমার বাবা তোমার বাবার মাকে বিয়ে করেছে, কি সম্পর্ক?